হে গেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আজকে চলে যাচ্ছি আমি ডাক বাংলো ঘুরতে। ঠান্ডা ঠান্ডা বাতাসের ফিল নিতে নিতে গাড়িতে যাওয়ার সময় হুট করে নজরে পড়ে যে বড় করে লম্বা বাইকের সিরিয়াল। আমি তো প্রথমে ভেবেছি যে হয়তো কোনো নেতার বড় শোডাউন আছে, পরে দেখি যে বাইকের তেল নেওয়ার জন্য এত বড় লম্বা সিরিয়াল। তো যাই হোক, নারিশা ডাক বাংলো ঘুরতে যাব, একা তো আর ঘুরতে যাওয়া যায় না, তাই চলে আসলাম বন্ধুর বাসার সামনে বন্ধুকে নিতে। কিন্তু ওকে কল দিয়ে দেখি ও এখনো ঘুমের মধ্যেই রয়েছে। তো কি আর করার, ওর জন্য অপেক্ষা করতে থাকি। দেখি ঈদের চাঁদ কখন বাসার থেকে বের হয়। অবশেষে দীর্ঘ 20 মিনিট পর ঈদের চাঁদ ঘর থেকে বের হয়েছে। তো অবশেষে আমরা চলে আসি নারিশা ডাক বাংলোতে। তো আমরা যখন এসে ডাক বাংলো উপস্থিত হই তখন অত মানুষ ছিল না, খুবই অল্প সংখ্যক মানুষ ছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই মানুষের সমারোহ চারদিকে ভরে যায়। তারপর আমরা দুই বন্ধু মিলে চারপাশ হাঁটাহাঁটি করে ডাক বাংলোর পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো ডাক বাংলোতে বিকেলের আকাশটা ছিল অনেকটা সুন্দর। আকাশটা দেখে এরকম মনে হচ্ছিল যে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে আকাশের উপর দিয়ে। তো ডাক বাংলোর চারপাশ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে যায়, এবং সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার বন্ধুর মনে ইচ্ছা জাগে সে ডাক বাংলোর লাইভ পিৎজা খাবে। তো তাই তাকে নিয়ে আসলাম পিৎজা ঘরের সামনে। এখানে সে মেনু কার্ড হাতে নিয়ে ডিসাইড করতে থাকে কোন সাইজের পিৎজাটা সে অর্ডার করবে। অর্ডার করা শেষ, এখন পিৎজা বানানোর কাজ শুরু। তো লাইভ পিৎজার মজা এখানেই যে দেখবো কিভাবে পিৎজাটা তৈরি হয়। নিন স্যার, আপনার জন্য পিৎজা। স্যার, পিৎজা। অবশেষে অর্ডার করা পিৎজা চলে এসেছে। দেখতে তো সুন্দরই লাগছে। তো এটা ট্রাই করে দেখা যাক এটার স্বাদটা কিরকম। তো ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষে এখন ডাক বাংলোর থেকে বিদায় নেওয়া পালা। বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো বাড়ি ফেরার সময় হুট করেই ঝড় শুরু হয়ে যায় এবং প্রচন্ড লেভেলের বাতাস চলতে থাকে এবং চারপাশ দিয়ে বালি উঠতে থাকে। বাতাসের গতি এত থাকার কারণে গাড়ি ঠিক মতো এগোতেই পারে না। তারপরেও বাতাসটা ভালোই লাগছিল। তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।